বন্ধুরা, আমি পূজা আর আমি সৌভিক, আর আমরা হলাম আপসাইড ডাউন। আজকে আমরা চলে এসেছি হাজি সাহেব রেস্টুরেন্টে একটা দারুণ বুফের সন্ধান নিয়ে। আর এই রেস্টুরেন্টটা কিন্তু পার্ক সার্কাসে লোকেটেড। আর এই অ্যাড্রেস, ফোন নাম্বার অ্যান্ড গুগল লিঙ্ক সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে। চলো তাহলে তোমাদেরকে প্রথমে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই একবার। তো অ্যাম্বিয়েন্সটা যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে খুবই সাজানো গোছানো, আর ওভারঅল একটা বেশ কোজি ফিলিংও দেয়। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে স্পেসটা একটু বেশি হলে ভালো হতো, মানে জায়গাটা অতটা ঠিক স্পেশিয়াস না। স্পেশালি যেই জায়গায় বুফেটা অ্যারেঞ্জ করা, মানে মেন কোর্সটা বুফের, সেই জায়গাটা তো অত্যন্তই ন্যারো, বাট আই গেস ইটস ওকে, কারণ ওনারা লাইভ কিচেনটাও এটার পাশেই রেখেছে, তো ওই জন্য হয়তো। অনেকগুলো জায়গায় কিন্তু এখন দেখেছি যে বাফেতে লাইভ গ্রিলটা থাকে না, বাট এখানে যেমন তোমরা দেখতেই পাচ্ছ যে লাইভ গ্রিলের অপশন কিন্তু প্রত্যেকটা টেবিলে অ্যাভেলেবল। আর এই লাইভ গ্রিলের সাথে সাথে কিন্তু তোমরা এখানে যেটা বললাম যে লাইভ কিচেনটাও নিজের সামনেই দেখতে পাচ্ছ, তো প্রত্যেকটা টিক্কা অ্যান্ড অল সব কীভাবে হচ্ছে নিজেরাই তোমরা দেখে নিতে পারো। আর তার সাথে সাথে আমি বলবো যে সিটিংটা কিন্তু খুবই কমফোর্টেবল। এবার আমাদেরকে সার্ভ করে দিয়েছে মকটেল। মকটেলের মধ্যেও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুখানা অপশন, তার মধ্যে আমরা মিন্ট মোহিতো নিয়েছিলাম। অপশনে লাইম সোডাটাও অ্যাভেলেবেল ছিল, বাট আমার আর পূজা দুজনেরই মোহিতোটা প্রেফারেন্স। তো এবার একটুখানি তোমাদেরকে এটা ট্রাই করে বলা যাক কিরকম। মোহিতোটা কিন্তু একদমই ডিসঅ্যাপয়েন্ট করেনি। এই গরমের মধ্যে এরকম রিফ্রেশিং ড্রিঙ্ক কিন্তু দারুণ লাগে জাস্ট। আর হ্যাঁ, মকটেলস কিন্তু কমপ্লিটলি আনলিমিটেড, তাই কোনো টেনশন না নিয়ে যত ইচ্ছা রিফিল করো। এবার আমরা নেক্সট আইটেম ট্রাই করে নেব, হায়দ্রাবাদি পায়া শোরবা। চলো এবার স্যুপটা একটু ট্রাই করা যাক। দেখে তো বেশ ভালোই আর থিক মনে হচ্ছে, এবার একটু খেয়ে দেখি কিরকম। স্যুপটা আমি বলবো যে অতটা এক্সপেকটেশনের মতন ছিল না, ইনফ্যাক্ট মানে মোটামুটি ছিল, কিছু এমন এক্সট্রাঅর্ডিনারি না। এটা আমি বলবো মডারেট, অতটা আমার ভালো লাগেনি। তবে তোমরা চাইলে ডেফিনেটলি ট্রাই করতে পারো, কিন্তু আমার সাইড থেকে অত রেকমেন্ডেড হবে না এটা। এই দেখো, স্যুপ ট্রাই করতে না করতে কিন্তু এখানে ধোয়া ওটা একদম গরমা গরম লাইভ গ্রিল আমাদের সেট করে দিয়েছে, যেখানে আছে 2টো ভেজ আর 4টে নন ভেজ। এই আইটেমগুলো তো দেখাবোই, বাট তার আগে আরেকটা আইটেম তোমরা দেখে নাও। এবার তাহলে চলো অ্যাপিটাইজারের ফার্স্ট আইটেম মশালা কর্নটা ট্রাই করা যাক। দেখে কিন্তু বেশ চটপটা লাগছে। চলো এবার তাহলে একটু আমি প্লেটে সার্ভ করে নিই। আর ততক্ষণ তোমরা একটু পারলে ভিডিওটা লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম দারুণ দারুণ ভিডিও তোমরা তাড়াতাড়ি সবার আগে দেখতে পারো। চলো স্টার্টারের ফার্স্ট আইটেম তাহলে ট্রাই করে দেখা যাক কেমন হয় খেতে। জিনিসটা কিন্তু খেতে ভীষণ চটপটা, একটা ট্যাঙ্গি ফ্লেভার দিচ্ছে, যার জন্য কিন্তু দারুণ লাগছে খেতে। বারবিকিউ আইটেম ট্রাই করার আগে কিন্তু অবশ্যই এই আইটেমটা তোমরা ট্রাই করে নেবে, নাহলে পরে অতটা ভালো লাগবে না। আর এই আইটেমটা কিন্তু খেতে ভীষণ ভালো, তো ডেফিনেটলি ট্রাই করো। এবার চলো আমাদের গ্রিল আইটেম চলে এসছে, এক এক করে গ্রিল আইটেম টেস্ট করে দেখা যাক। এই আইটেমটার নাম হচ্ছে বারবিকিউ গ্রিলড ফিশ আল আহাম। নামটা কিন্তু বেশ ইউনিক। এবার টেস্টটা কতটা ভালো সেটা কিন্তু অবশ্যই আমাকে দেখতে হবে। চলো তার আগে তোমাদের একটু জিনিসটা ভেঙে দেখিয়ে দিই কেমন ভিতরে ফিলিং রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু ভীষণ পরিমাণে সফট আর খুবই জুসি, আর ভিতরে কিন্তু ফিশের ভালো পরিমাণে একদম মশলাগুলো ঢুকেছে। তো তোমরা ক্লোজ আপে দেখতেই পাচ্ছ জিনিসটা কতটা টেম্পটিং লাগছে। আমি তো আর লোভ সামলাতে পারছি না, এবার আমি চলো খেয়ে নিই। এই ফিশের আইটেমটা কিন্তু খেতে জাস্ট নেক্সট লেভেল। এটা মাস্ট ট্রাই আইটেম, জাস্ট অসাধারণ। এটাকে 7 আউট অফ 10 তো আমি অনায়াসে দিতে পারি। এটা কিন্তু ডেফিনেটলি তোমরা ট্রাই করো। এর পরের আইটেমের নাম হচ্ছে বারবিকিউ গ্রিল রেড পেপার চিকেন। আমরা অনেক জায়গাতেই দেখেছি জিনিসগুলো গ্রিল আইটেম তো আমাদের লাইভে দিয়ে দেয়, বাট অতটা ভালো পরিমাণে ওয়েল কুকড হয় না। বাট এখানে কিন্তু প্রত্যেকটা আইটেমই তোমরা দেখতেই পাচ্ছ, ধরতে না ধরতে খুলে যাচ্ছে কতটা পরিমাণে জিনিসটা ওয়েল কুকড আর জুসি, তো এটা বোঝাই যাচ্ছে। চলো তাহলে আর দেরি কিসের, চেখে দেখে নেওয়া যাক জিনিসটা আসলে খেতে কেমন। চলো তাহলে আমি দেরি না করে খেয়েই নিই। জিনিসটা কিন্তু ভীষণ ভালো খেতে, ডেফিনেটলি এটা ট্রাই করো, সবার ভালো লাগবে। দাঁড়াও আর একটু আমি চাটনিটা দিয়ে একটু ট্রাই করি। গ্রিল আইটেম চাটনি না দিয়ে ট্রাই করলে ভালো লাগে, তো আমি মিন্ট চাটনিটা দিয়ে খেয়ে দেখলাম, এটা কিন্তু ভীষণ ভালো লাগছে। ননভেজ স্টার্টারের পরে যে আইটেমটা ট্রাই করব সেটা হচ্ছে বারবিকিউ বাসিল গ্রিলড চিকেন। নামটার মতন কিন্তু এটার পিসেসগুলো খুবই বড়। এটার পিসের সাইজগুলোকে আলাদা করে এই কারণেই মেনশন করলাম
যে এর মধ্যে খাওয়া আমার সবকটা বাফের মধ্যে থেকে এটার পোর্শন সাইজটা কিন্তু সত্যি অনেকটা বড়, আর শুধু সাইজ বড় না, এটার কিন্তু স্মেলটাও খুবই ভালো আসছে। তোমাদেরকে এটা জাস্ট মানে কাছের থেকে দেখাচ্ছি যে কতটা ভালো কুক হয়েছে। আমি এটাকে খুলে দেখাতাম কিন্তু এতটাই গরম যে আমি এটা জাস্ট মানে পুরোটা খুলে উঠতে পারছিলাম না, কিন্তু এটা খুবই সফট, মানে স্টিফ না একদম। তবে হ্যাঁ, এটার মধ্যে কিন্তু বোন আছে, এটা কিন্তু বোনলেস আইটেম না। খেতেও কিন্তু আমার এটা জাস্ট দারুণ লেগেছে। এই আইটেমটা আমি বলবো যে আগের যে চিকেনের স্টার্টারটা ছিল রেড পেপার চিকেন, ওটার থেকেও কিন্তু এটা আরও বেটার। ভেজের মধ্যেও কিন্তু দুটো আইটেম আছে, একটা বারবিকিউ পটেটো কালঞ্জি আর একটা বারবিকিউ পনির বেমিসাল। তো আমি পনিরটা নিয়ে নিই, চলো দেখা যাক পনিরটার টেস্টটা কেমন হয়। দেখে কিন্তু ভালো লাগছে, একদম গ্রিল করা রয়েছে আর মালাইয়ের মতন একটা ম্যারিনেশন করা। তো চলো, দেখতে পাচ্ছি জিনিসটা কিন্তু ভীষণই সফট। চলো এবার টেস্ট করে দেখা যাক কেমন। টেস্টটা কিন্তু আমার ঠিকঠাকই লাগলো, বলতে হবে ভালোই ছিল, কিন্তু মানে বাকি আইটেমগুলোর থেকে অবভিয়াসলি অ্যাভারেজ, বাট তাও তোমরা এটা ট্রাই করতে পারো যারা পনির লাভার, তোমাদের ভালো লাগবে কিন্তু এটা। এবার চারকোল গ্রিলড প্রনটাও একটু ট্রাই করে দেখা যাক। আগে এটা একটুখানি প্লেটে সার্ভ করে নিই। ও বাবা, এটার আবার কি সমস্যা হলো, আটকে যাচ্ছে কেন? যাই হোক, এটা ফেইল্ড অ্যাটেম্পট, সো চলো টেক 2। যাক, এবার মনে হয় আমার মান সম্মানটা বাঁচিয়ে দিয়েছে এই প্রনটা। এবার একটুখানি টেস্ট করে দেখা যাক যে কিরকম খেতে। প্রনটা শুধু শুধু না খেয়ে একটু মিন্ট চাটনির সাথে ট্রাই করে দেখি। পূজা একটু মিন্ট চাটনিটা আমাকে পাস করে দিক, পাস। এবার এটার সাথে একটু ডিপ করে তারপর খেয়ে দেখা যাক কিরকম লাগে। এবার একটু মিন্ট চাটনিটা তাহলে প্লেটে নিয়ে নিই, আর তার সাথে কিন্তু ওখানে অনিয়ন তারপর লেমন সব দেওয়া রয়েছে, যাদের ইচ্ছা তারা ওগুলোকেও ইউজ করতে পারো স্টার্টারের সাথে। এবার একটু ফাইনালি ডিপ করে খাই। হ্যাঁ, এটার আমি বলবো যে টেস্ট ওয়াইজ কিন্তু ইমপ্রেসিভ, মানে এটার থেকে বেটার খেয়েছি আমি, তবে এটাও কিন্তু যথেষ্ট ভালো। আমার বলবো যে এটা ভালোই লেগেছে আর রেকমেন্ডও করবো সবাইকে। তো এই হলো আমাদের স্টার্টারের ফুল প্লেট। বলতে হবে যে এখানকার স্টার্টারটা কিন্তু খুবই ইমপ্রেসিভ লেগেছে। মানে এই বুফের মধ্যে এই প্রাইস রেঞ্জে আমি বলবো যে খাবারের কোয়ালিটি ওয়াইজ সবকটা স্টার্টারেরই ওভারঅল কোয়ালিটি আমার খুব ভালো লেগেছে। যদিও বা পটেটোটা আমরা ট্রাই করিনি, কারণ এত কিছু খাওয়ার পর আর মানে পটেটোটা খেতে সত্যি বলতে ইচ্ছেও করছিল না। কিন্তু আমি বলবো যে স্টার্টারটা খুবই ইমপ্রেসিভ, সবাই নিশ্চয়ই ট্রাই করো। তবে হ্যাঁ, এরপর মেইন কোর্সটাও কিন্তু খুবই ভালো, তাই জায়গা বাঁচিয়ে রেখো। আমাদের আনলিমিটেড স্টার্টার্স কিন্তু একদম ডান, পুরো ফুল হয়ে গেছে পেট, বাট স্টিল আমরা কিন্তু এখনও জায়গা বাঁচিয়ে রেখেছি, কারণ মাটন খেতে হবে। তো মেন কোর্সের মধ্যে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি পাপার স্যালাড থেকে শুরু করে বাটার নানও কিন্তু রয়েছে, তার সঙ্গে কিন্তু রয়েছে একদম ঝুরঝুরে রাইস, তার সঙ্গে মিক্স ভেজ একটা আইটেম, তার মধ্যে কিন্তু পনিরও রয়েছে, তার উপর আবার ডালও রয়েছে সঙ্গে। উফ, মাটনটা কিন্তু বেশ লোভনীয় লাগছে। একবার তোমাদেরকে একটুখানি ক্লোজ আপ থেকে দেখাই। বাহ, পিসগুলো কিন্তু এখান থেকেই দেখে মনে হচ্ছে যে সফট আর একটু রেয়াজি টাইপের পিস। এগুলো কিন্তু খেতে দারুণ লাগবে। এই বাফেটের প্রাইস, টাইমিং, এভরিথিং কিন্তু আমি ভিডিওর মাঝখানেই বলবো, সো স্কিপ না করে ভিডিওটা কিন্তু একদম দেখতে হবে পুরোটা। তাহলে তোমরা ততক্ষণ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইকও করে দাও, তাহলে কিন্তু আমরা অনেকটা মোটিভেট হই। আর মেন কোর্সে এই চিকেনের যে ডিলিশিয়াস ডিশটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে চিকেন বেমিসাল। আর চিকেন দেখতে দেখতেই সাইডে দেখি দাদা গরম গরম বিরিয়ানির রাইসটা রিফিল করে দিয়ে গেল। এইখানে এই সিস্টেমটা ভালো, বিরিয়ানির রাইস এক সাইডে আর আলু আর চিকেন এক সাইডে, আর ঘাটাঘাটি করে খোঁজার ঝামেলা নেই। আনলিমিটেড চিকেন, ফিশ, প্রন তো রয়েছে, তার সাথে কিন্তু মাটনের এরকম তুলতুলে চর্বিওয়ালা পিসও রয়েছে। তোমরা কারা কারা রেয়াজি পিস ভালোবাসো একটু কমেন্ট সেকশনে জানাও তো। আর এই পিসগুলো দেখেই তো আমি বারবার প্রেমে পড়ে যাচ্ছি, জাস্ট অসাধারণ। তাই আমি আর দেরি না করে প্লেটটা নিয়ে চলেই এলাম। চলো আমি তাহলে এক একটা আইটেম তুলতে থাকি আর তোমাদেরকে তারপর রিভিউ দেখাবো। আর হ্যাঁ, এ দেখো এখানে কিন্তু বাটার নান রয়েছে, তোমরা কিন্তু নানের মধ্যে আর একটা অপশনও পেয়ে যাচ্ছ, লাচ্ছা পরাঠা। তোমরা যারা নানটা অতটা প্রেফার করো না, তারা কিন্তু লাচ্ছা পরাঠাটাও নিতে পারো। আর হ্যাঁ, আমাদের লাস্ট ভিডিওতে কিন্তু তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাট হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না সবাই, তো আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা কিন্তু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে কিন্তু আমরা অনেক মোটিভেট হই, আর এরকম দারুণ দারুণ বুফে, নানান রকম ভিডিও রেস্টুরেন্টের আমরা আরও তোমাদের কাছে তুলে ধরবো। তার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, তাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো, আমার প্লেট তো রেডি, এবার তাহলে তোমাদের একটা আইটেম আমি এবার দেখাই।
চলো তাহলে জিরা রাইসের সঙ্গে আমি বিলাতি সবজিটা ট্রাই করি। আর বিলাতি সবজির মধ্যে সবজি তো আমি কিছুই নিইনি, বাস পনিরটা নিয়ে নিয়েছি। আর পনিরটা কিন্তু জাস্ট অসাধারণ খেতে। পনির টিক্কাটাও ট্রাই করেছিলাম, বাট এটা কিন্তু একটা নেক্সট লেভেলের আইটেম। তো পনির যারা ভালোবাসে এটা দারুণ লাগবে খেতে। তোমরা ডেফিনেটলি জিরা রাইসের সঙ্গে এটা ট্রাই করো। ব্রেডের মধ্যে আমি নিয়ে নিয়েছিলাম বাটার নান। আর বাটার নানটা তোমরা দেখতেই পাচ্ছ জিনিসটা কিন্তু যথেষ্ট স্টিফ লাগছে। তা আমি বলবো এখানে কিন্তু তোমার যদি মনে হয় জিনিসটা স্টিফ বা তোমার খেতে ভালো লাগছে না, তোমরা কিন্তু তাদেরকে বলতে পারো, তারা তোমাদেরকে বানিয়ে গরমাগরম সার্ভ করে দেবে। তো সেটাও তোমরা করতে পারো। চলো আমি চিকেনটা এবার নিয়ে নিই। আর চিকেনটা তো আমি কোনো রকমভাবে কোনো দিক থেকে ভাঙতে পারছিলাম না। জিনিসটা একটু স্টিফও কিন্তু বলতে হবে, আমি একদম বলবো না বাড়ি চারি যে না প্রচুর সফট ছিল এভরিথিং অ্যান্ড অল, বাট না, চিকেনটা কিন্তু স্টিফ ছিল। চলো এবার আমি টেস্ট ওয়াইজ দেখি জিনিসটা আসলে খেতে কেমন লাগছে বাটার নানের সঙ্গে। এই বাটার নানের সঙ্গে এই বেমিসাল চিকেনটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছে। আমার ভীষণ ভালো লেগেছে বাটার নান আর এই চিকেনের কম্বিনেশনটা। মাস্ট ট্রাই আইটেম। যে আইটেমগুলোতে আমার ইন্টারেস্ট ছিল না ওগুলো পূজার উপরে দিয়ে এখন আমি চলে এসেছি আমার ফেভারিট আইটেমটা নিতে, সেটা হচ্ছে মাটন। এবার আমি মাটনটা অনেকটাই নেব, তাই যতক্ষণ আমি নিতে থাকি তোমরা ততক্ষণ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটু ভিডিওটা লাইকও করে দাও, আমরা মোটিভেট হই তাতে। আমার মাটন নেওয়া না এখনো হয়নি, আর একটুখানি আমি গ্রেভিটা একটু নিয়ে নিই। বাস এবার আমার মাটন কমপ্লিট। আধা প্লেট আমি মাটন দিয়ে ভরিয়ে দিয়েছি। এবার আমি যাব একটু বিরিয়ানির রাইস নিতে। রাইসটা জাস্ট আমার সবসময় স্ট্র্যাটেজি থাকে যে 80% মাটন নাও আর 20% প্লেটের থাকবে হচ্ছে শুধু রাইস। তোমরাও জানিও তোমরা একবারে মাটন থাকলে কোনো বুফেতে কটা পিস একবারে খেতে পারো, সবাই কিন্তু এটা ডেফিনেটলি কমেন্টে জানিও। হ্যাঁ, বিরিয়ানির চিকেনটার আমার খুব একটা প্রয়োজন ছিল না, বাট তাও তোমাদের দেখানোর জন্য বিরিয়ানির চিকেনটা আর তার সাথে হ্যাঁ আলুটা তো মাস্ট কলকাতার বিরিয়ানিতে, তাই এগুলো নিয়ে এবার চলো টেবিলে যাওয়া যাক। বাস আমি আমার পারফেক্ট প্লেট নিয়ে রেডি, যেখানে কোনো আননেসেসারি আইটেম নেই, শুধু মাটন নিয়ে নিয়েছি আমি। আর মাটনের পিসটা দেখো কতটা সফট আর একদম থুলথুলে পিস, এর থেকে ভালো মাটনের পিস আর হয়ই না। এবার মাটনটা খেয়ে দেখা যাক। বাহ কতটা সফট তোমরাও দেখতে পারলে। এটা সত্যি টেস্টটা যেরকম অসাধারণ, তার সাথে এটা আমি বলবো যে মানে ট্রিমেন্ডাসলি ভালো কুক হয়েছে। এটা ডেফিনেটলি ট্রাই করো। আর এটার জন্য সবাই জায়গা বাঁচিয়ে রেখো, স্টার্টার দিয়ে পেট ভরে নিও না। মাটনটা কিন্তু একদম মিস করা যাবে না। আর এরকম মাটন খেতে হলে এই বুফেটাও কিন্তু মিস করা একদমই চলবে না, তাই তাড়াতাড়ি সবাই হাজি সাহেবে চলে আসো। এবার মাটনের গ্রেভিটার সাথে বিরিয়ানিটা একটু খেয়ে দেখা যাক। এটার কম্বিনেশনটা কিন্তু ভালোই লাগছে আমার। তবে আমি বলবো যে মাটনের ফ্লেভারটা যেহেতু যেটা এইভাবে যে মাটনের ডিশটা বানানো হয়েছে ওটা যেহেতু একটু বেশি অ্যাগ্রেসিভ, তাই রাইসের সাথে ভালো লাগছে, বাট রাইসের গন্ধটাকে একটু বেশি চাপিয়ে দিচ্ছে। তাই তোমরা এমনিও যদি শুধু খেতে চাও তাহলে এরকম আলু নিয়ে ট্র্যাডিশনাল ওয়েতে, যেরকম আমাদের কলকাতার বিরিয়ানি সবাই এনজয় করে আলুর সাথে, তার সাথে রাইস, এটা কিন্তু আমি বলবো যে হ্যাঁ ভালো ছিল। আর স্পেশালি বলবো রাইসটার থেকেও মানে রাইসটা একটু বেটার হতে পারতো, কিন্তু আলুটা কিন্তু মারাত্মক ভালো ছিল, সফট। আর তার সাথে সাথে আলুটার মধ্যে একটা যেমন নিজস্ব ফ্লেভার থাকে বিরিয়ানির, ওইটা বেশ ভালো মিক্স হয়েছে। তাই আলুটা কিন্তু ডেফিনেটলি বলবো যে দারুণ ছিল। অনেক তো আলু হলো, এবার একটুখানি বিরিয়ানির চিকেনটাও ট্রাই করে দেখি। চিকেনটা আমি বলবো যে ঠিক আছে, মানে খুব যে অত্যাধিক সফট তা না, বাট ঠিক আছে, স্টিফও না, এর থেকে একটু বেটার হতো। আর টেস্ট ওয়াইজও আমি বলবো যে আমার মোটামুটি লেগেছে। হতে পারে যে আমি মাটনটা খাওয়ার পর খাচ্ছি বলে হয়তো আমার অতটা ভালো লাগছে না, কিন্তু এবার দেখে নাও তোমরা, যদি ইচ্ছা থাকে কেউ যদি মাটন না খাও তাহলে কিন্তু চিকেনটা খেতে পারো। চিকেনটা কিন্তু একদমই মানে বলছি না যে খারাপ খেতে, ভালো, বাট আমার তো বলবো মাটনটার সাথে খুব ভালো লেগেছে। এবার চলে আসছি ডেজার্ট আইটেমে। ডেজার্টের প্রথম আইটেমটার নামটা কিন্তু ভারী ইন্টারেস্টিং, জঙ্গল কা মঙ্গল। এটা আমি খাওয়ার জন্য শুরু থেকে ওয়েট করছিলাম যে এরকম নাম জিনিসটা কি অ্যাকচুয়ালি। তো তারপর খেয়ে দেখলাম যে খারাপ না জিনিসটা। অ্যাকচুয়ালি কাস্টার্ডের মধ্যে ছোট্ট গোলাপ জামুন, ছোট্ট রসগোল্লা, আর তার সাথে নানান রকম ড্রাই ফ্রুট যেরকম কাজু, কিশমিশ এক্সেট্রা, এগুলো দিয়ে করেছে। তাই খেতে কিন্তু মন্দ না, ডেফিনেটলি ট্রাই করো। ডেজার্টের মধ্যে নেক্সট আইটেম কিন্তু ছিল ভ্যানিলা আইসক্রিম উইথ চকলেট সিরাপ। তো আইসক্রিমের আমরা আলাদা করে কী রিভিউ দেবো, এটা তো সববারই ফেভারিট হয়। আর এই আইসক্রিমটাও কিন্তু থাকছে একদম আনলিমিটেড। খাওয়া দাওয়া তো অনেক হলো, এবার চলে আসি বাফেটার ডিটেলসের ব্যাপারে। এক এক করে তোমাদের ডিটেলসটা বলতে থাকি। এই প্রন, চিকেন, ফিশ, মাটন এভরিথিং দিয়ে বাফেটার প্রাইস কিন্তু হচ্ছে 799 পার পারসন, আনলিমিটেড। আর আনলিমিটেড মধ্যেও কিন্তু মিক্সড রায়তা, প্লেন রায়তা, পাইনঅ্যাপেল রায়তা, রোস্টেড পেপার, আরও অনেক রকম আইটেম রয়েছে। ভিডিওটার লেন্থ আরও লম্বা হবে বলে তোমাদের মেন আইটেমগুলোই আমরা দেখিয়েছি।
এই বাফেটটা মানডে টু সানডে এভরিডে খোলা রয়েছে, আর ভোর 3-4 সময় গেলেও কিন্তু তোমরা এই রেস্টুরেন্টটা খোলা পাবে। হ্যাঁ, ঠিক শুনছো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। চলো আমরা তাহলে আসি। ওকে, টাটা, বাই বাই।